আগুনের ঘটনার পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বর্তমান পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলজার আহমেদ। গোলজার, বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম শুরু হয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? দেখুন, আসলে গতকাল রাতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তারপর থেকে আসলে তেমন কোনো ফ্লাইট ছিল না রাতের বেলা, কারণ আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ যে ফ্লাইটগুলো সেটি 11:30টার মধ্যেই, অর্থাৎ রাত 11:30টার মধ্যেই সম্পন্ন হয়ে যায়, যার কারণে তেমন একটি ফ্লাইট যাতায়াতে তেমন একটি প্রভাব পড়েনি। আজকে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা স্বাভাবিক রয়েছে। ইতিমধ্যে আন্তর্জাতিক ফ্লাইটও অবতরণ করেছে এবং ডোমেস্টিক যে ফ্লাইটগুলো আছে সেটিও অবতরণ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। অর্থাৎ যাত্রী সেবা যেটি আছে, অর্থাৎ বিমান যাত্রী যারা আছেন তাদের স্বাভাবিক চলাচল রয়েছে। কিছুক্ষণ আগেও আমরা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক যিনি আছেন হাফিজ আহমেদ, তার সাথে আমরা কথা বলছিলাম। তিনি যেটি বলছেন যে অ্যারাইভাল যে কন্ট্রোল রুম আছে, সার্ভার রুম, সেই সার্ভার রুমে আগুনজনিত ঘটনায় ইন্টারনাল যে অপারেশনাল কিছু কাজ থাকে, যেমন ডিসপ্লে করা, কখন ফ্লাইট কি হবে না হবে, অন্যান্যাদি বিষয়গুলো আসলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যেহেতু সার্ভার রুমে আগুনটা লেগেছে। কিন্তু ফ্লাইট ওঠানামার ক্ষেত্রে বা ফ্লাইট কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে তাদের আসলে তেমন একটা ব্যাগ পোহাতে হয় না, কারণ ফ্লাইট কন্ট্রোল রুমটি সেটি আলাদা এবং সেখানে কোনো প্রভাব পড়েনি। তবে যে ক্ষতিটা হয়েছে, যেহেতু এখানে সার্ভার রুম নিয়ন্ত্রণে পুরো এয়ারপোর্ট নিরাপত্তা সহ অন্যান্য বিষয় সংযুক্ত থাকে, তারা দ্রুততার সহিত সেটি রিকভার করার চেষ্টা করছেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কি হয়েছে সেটি তিনি আনুষ্ঠানিকভাবে এখনও আমাদেরকে বলেনি। বলছেন যে এগুলো খতিয়ে দেখতে হবে যে সার্ভার রুমের কি কি নষ্ট হয়েছে এবং কি কি ঠিক করা লাগবে, তার উপর ভিত্তি করে আসলে ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হবে। আর আগুন লাগার ব্যাপার নিয়ে যেটি কালকে বলা হয়েছিল যে সম্ভবত তারা ধারণা করছেন যে এখানে ইলেকট্রিক শক থেকে হয়তো বা আগুনটা লাগতে পারে, যদিও 1 ঘন্টা ব্যাপী আসলে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এবং এয়ারপোর্টের যে নিজস্ব দমকল বাহিনী যারা আছে তারা মিলে প্রায় আধা ঘন্টা 40 মিনিটে তারা আগুন নিয়ন্ত্রণে আছেন। সুতরাং কন্ট্রোল রুমের সার্ভার রুমের বাইরে আগুন ছড়াতে পারেনি, এটি হচ্ছে ইতিবাচক দিক। তবে সব মিলিয়ে আমরা যেটা দেখেছি যে এই সার্ভার রুম ক্ষতিগ্রস্ত ছাড়া আর তেমন কোনো প্রভাব পড়েনি এবং এক্ষেত্রে বিমানবন্দরের যে স্বাভাবিক কার্যক্রম সেই স্বাভাবিক কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে এবং চলমান থাকবে। এবং পরিচালক যিনি আছেন হাফিজ আহমেদ, তিনি বলছেন এই ক্ষেত্রে তাদের কোনো বাধা বিপত্তি নেই, তবে তারা দ্রুত চেষ্টা করছেন যে রুমটি ক্ষতিগ্রস্ত হয়েছে সার্ভার রুমটি, সেটি তারা যত দ্রুত সম্ভব সেটি ঠিক করে তারা তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য। তো এই হচ্ছে আমার কাছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সর্বশেষ তথ্য। জোথেকা, পূর্ব সিলেট বিমানবন্দরের সার্ভার রুম, সে খবর জানাচ্ছিলেন গোলজার আহমেদ।